আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা গরমকালে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। রেসিপিটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি, বানানো খুবই সোজা, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। আশা করি সকলেই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব, তাই একটা ব্লেন্ডারে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেব অল্প একটু পরিমাণে আদা এবং 1 চা চামচ পরিমাণে জিরে ও 3 থেকে 4টে পরিমাণে কাঁচা লঙ্কা। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো পিউরি। অল্প একটু জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। টমেটো পিউরির পরিবর্তে আপনাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আপনারা এখানে সাদা তেল বা সরষের তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এরকম মোটা মোটা করে কেটে রাখা আলু। আমরা যেভাবে আলুর দমে আলু ব্যবহার করি ঠিক সেই রকমভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব, অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে। যখন আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ভাজা ভাজা কালার চলে আসবে, সেই সময়তে কিন্তু এখানে দিয়ে দেবো ওই আগে থেকে বেটে রাখা মশলাটা। কড়াইতে মশলাটা দেওয়ার পরে মশলা দিয়ে আলুগুলোকে প্রায় 2.5 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট বাদে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং তারপরে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। খুব সুন্দর যাতে কালার আসে সেই জন্য কিন্তু আমার এটা অ্যাড করা। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি এবং 1 চা চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। সমস্ত মশলাকে আলুর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। যখন দেখবেন মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, ঠিক সেই সময়তে এখানে দিয়ে দেবো ওই একই মাপে কেটে রাখা কচু। আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি কচু আলুর দম। খেতে যেমন ভীষণ সুন্দর লাগে, সেরকম বানানো কিন্তু খুবই সোজা। কচুগুলোকে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। যত ভালো কষা হবে এগুলো তত সুন্দর কিন্তু টেস্ট বেরিয়ে আসবে। কালার তো নিশ্চয়ই এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল। জলটা কিন্তু আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকমভাবে অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে জল অ্যাড করেছি। খুব ভালোভাবে জলটাকে আলু এবং কচু এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3টে হুইসেল দেওয়া অবধি ওয়েট করতে হবে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখলেই চলবে। প্রায় 3টে হুইসেল হয়ে গেছে, তারপরে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এখন খুলে নিচ্ছি ঢাকনাটা। দেখুন আলু এবং কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। নর্মালি আমরা আলুর দম যেভাবে বানিয়ে থাকি, এই কচু আলুর দমটাও কিন্তু একইভাবে বানাতে হয়। তবে যারা কচু খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে, এটুকু কথা আমি দিতেই পারি। আর দেখুন তৈরি হয়ে গিয়েছে আজকের স্পেশাল রেসিপি কচু আলুর দম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। গরম গরম ভাতের সাথে কলাইয়ের ডাল এবং কচু আলুর দমের এই রেসিপিটা থাকলে কিন্তু 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপি।